সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ছোট্ট ভিডিওটি দেখছেন, সবার প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। তো আজকে আপনাদের মাঝে যে ভিডিওটা নিয়ে আসলাম, তো আপনারা আমার ফেসবুক পেজ আছে লতা পারভিন অফিসিয়াল, এটা হচ্ছে আমার রিয়েলি পেজ। অনেক ফেক আইডি আছে, অনেকজন ফেক আইডিতে নক করেন। তো আমার লতা পারভিন অফিসিয়াল এই পেজটা আমার পেজটাতে আমার এখনো মনিটাইজ হয়নি, কোনো একটা প্রবলেমের কারণে দেয়নি। তবে 2025 সালের আশায় আছি, আল্লাহ চাইলে দিতে পারে, না চাইলে নাই। তো আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে লতা পারভিন, আর ফেসবুক পেজের নাম হচ্ছে লতা পারভিন অফিসিয়াল। তো আপনারা হচ্ছে আমার বড় বড় ভাইদের ভিডিও দেখছেন, তারা আসলে বলছে যে আলিফ চলে গেছে বাড়িতে। তো কি যেন চলে গেছে, এই বিষয়টা আমি আমার চ্যানেলে তুলে ধরেছিলাম একটু হলেও, বড় ভাইদের চ্যানেলেও ধরেছিলাম, কামরুল ভাইয়াদের চ্যানেলে, মামুন ভাইয়া, তারপরে হচ্ছে আরো আরো মিডিয়া আছে তাদের চ্যানেলে বলছিলাম। তো আসলে আলিফ কোনো কারণে বাড়ি চলে যায়নি, আমার সাথে ঝামেলা করেও যায়নি। তো আপনারা অনেকেই মনে করেন যে আমার আইডিতে এসে মেসেজ করতেছেন যে লতা আপু, আলিফ ভাইয়া কি তোমার সাথে ঝামেলা করে চলে গেছে, কেন বাড়িতে গেল, বা বিয়ে বাড়িতে নাচ দেখলাম কিন্তু তোমাকে দেখলাম না, তুমি বাড়িতেই আছো, আলিফ ভাইয়া পাবনায় থেকে বগুড়া গিয়ে নাচ করতেছে। আসলে আলিফের হচ্ছে ফুফাতো বোনের বিয়ে, ওখানে আমাকেও নিমন্ত্রণ করেছিল, আমাকে যেতে বলছিল, কিন্তু আমার ছেলে হঠাৎ খুবই অসুস্থ হয়ে যায়, আর প্রচন্ড শীতের কারণে আমি যেতে পারিনি। তো একটা কথা কি জানেন, যে মা হলে পরে, মা হয়ে গেলে পরে জীবনের অনেক শখই নিজের ইচ্ছাতেও বা অনিচ্ছাতেই সব কিছুই হয়ে যায়, এলোমেলো হয়ে যায়। জীবনের শখটাই বড় না যে শখ পালন করতে যে ছেলেকে কষ্ট দিব সেটা না। আমি আমার ছেলের কথা ভেবে কোথাও যাই না, কারণ আমার ছেলে হচ্ছে কান্নাকাটি করে, তো কোথাও গেলে এর জন্য আমি যাই না। তো ওর সাথে আমি বিয়ে খেতে যাইনি। আর আলিফ গিয়েছে বিয়ে খেতে, আর এমনিতেও বাড়িতে কাজ ছিল সেই কারণেও গিয়েছে। আমার শাশুড়ি বলল যে এত অনেক শীত, তুমি আসুনি, ভালো হয়েছে। তো যারা আমাকে বলেন যে লতা তোমার শাশুড়িরা তোমার সাথে কথা বলে না, তোমাকে দেখতে আসে না, আমার শাশুড়ি আসছিল, আমার ছেলেকে দেখে চলে গেছে। আমার শাশুড়ি আসছিল, দেওর আসছিল, এবং আমার শ্বশুর শাশুড়ি মানে অত্যন্ত ভালো, তারা তারা অনেক ভালো। বিশেষ করে আমিই যাই না, কারণ আমার প্রবলেম, তো ওই জন্য আমি যাই না। আমি তো যেহেতু একটা স্বাভাবিক মেয়ে নয়, তো আপনাদের তো বারবারই বলি আমি স্বাভাবিক মেয়ে নয়। তো আসলে এর জন্যই আলিফ হচ্ছে বাড়িতে বিয়ে খেতে গেছে, কোনো কারণে যায়নি, কোনো ঝগড়াঝাটি করেও যায়নি, আর চলে যায়নি, এমনিতে বেড়াতে গেছে বিয়ে খাইতে। তো বিয়ে খাইয়ে তার মা বাবার সাথে দেখা করে আসবে। তো অনেকের প্রশ্ন ছিল যে আলিফ কি সত্যি চলে গেছে। আসলে যদি আপনাদের জন্য কি আমার হাজবেন্ড বাড়িতে যেতে পারবে না, আপনারা হচ্ছে অনেক ধরনের প্রশ্ন করে থাকেন। তো একটা কথা বলবো যে বিপদের সময় যে পাশে থাকে সেই হলো প্রকৃত বন্ধু। আর আলিফ আমার সব কিছুতেই পাশে ছিল, বিপদ আপদে। এই যে আমাকে বিয়ে করে মানুষের কথা অপমান, এক কথা মায়ের খাওয়া পর্যন্ত চলে গিয়েছিল, তারপরে যেহেতু আমার পাশে আছে, আমি আশা করি সে আমার পাশে সারা জীবনই থাকবে। যত কষ্টই হোক না কেন, যত কিছুই মানুষ করুক না কেন, আমার আলিফের প্রতি অনেক অনেক বিশ্বাস আছে। আমি হয়তো আলিফকে আগে চিনতাম না, জানতাম না, আগে বুঝতাম যে আলিফ হয়তো ভালো ছেলে না, আমাকে ছেড়ে চলে যাবে, মানুষ আমাকে বলতো ছেড়ে চলে যাবে। কারণ আমি নিজে দেখছি, আমার পারিবারিক বিষয়ে ভেবে দেখছি যে তারা যত অপমান ওই ছেলেটাকে করেছে, তবুও আমার হাতটা ছাড়েনি। আমি অসুন্দর তাও আমাকে ছাড়েনি। দেখতে দেখতে 2টা বছর কেটে গেল, আমার সন্তান আমার কোল আলো করে আসলো। এখন তো আলিফ আরো যাবে না, যেহেতু আমার সন্তান আছে, আমার সন্তানকে অত্যন্ত ভালোবাসেও। তো যারা বলেন যে আলিফ তোমাকে ছেড়ে চলে যাবে, এই যে দর্শক জানেন, আলিফ আমাকে ছেড়ে যাওয়ার জন্য অনেকেই অনেক রকম কথা বলেছে। আমারই বাড়ির সাইড থেকে বলেছে যে তুমি হচ্ছে চলে যাও, তোমার ছেলেকে নিয়ে চলে যাও। আলিফ আমার কাছে সবকিছুই বলেছে। আসলে আলিফের প্রতি আমার অনেক বিশ্বাস আছে, যে চলে যাওয়ার সে চলে যাবে। এই যে
আমার বোনের সাথে ঝামেলা হয়েছে, আমার বোনদের বাড়ির লোকের সাথে, শ্বশুর বাড়ির লোকের সাথে। আলিফকে অপমান করেছে, আলিফকে তারা হুমকি দিয়েছে। তারপরেও আলিফ একটা কথা বলেছে, আমি তো ছেড়ে যাওয়ার জন্য আসিনি, মরলে মরবো, তারপরেও হচ্ছে তোমার পাশে থাকবো। কারণ আমি তোমাকে দেখেই আসছি, তোমার কষ্টটা বুঝেই আসছি। আসলে যে ভালোবাসার মানুষ হয় সে কখনোই ছেড়ে যায় না। শুধু শুধু আপনারা এইসব বাজে কথা বলবেন না। আলিফের প্রতি আমার অনেক বিশ্বাস আছে, আশা করি আলিফ আমার পাশে সারা জীবন থাকবে। আর আপনারাও দোয়া করবেন যাতে আলিফ আমার পাশে সারা জীবন থাকতে পারে, এই দোয়াটা করবেন। আর অনেক কথাই বললাম, আসলে আলিফ আমাকে ছেড়েও যায়নি, এমনিতেই গিয়েছে বেড়াইতে। ঠিক আছে, মিথ্যা কথায় মিথ্যা কিছুতে আপনারা বিশ্বাস করবেন না। যখন আমি নিজে মুখে বলবো যে ছেড়ে গিয়েছে, তখন মনে করেন যে ছেড়ে গিয়েছে। যতক্ষণ না আমি বলতেছি না ছেড়ে যায়নি, ততক্ষণ মনে করবেন যে সবকিছুই মিথ্যা। ঠিক আছে, অনেকেই তো অনেক রকম কথা বলতেই পারে। তো যাই হোক, অনেক কথা বললাম। তো এখন আপনাদের মাঝে অনেক কথাই বলা হলো। তো এখন আপনাদের জন্য আলিফকে উদ্দেশ্য করে, কে উদ্দেশ্য করে আর আপনাদের জন্য একটা গান করি, ঠিক আছে? তো একটা গান করা যাক। পাখি তোর প্রেমে মন মজাইয়া আমি, ঘরে বাইরে পড়াইয়া হইলাম উদাসী। সুখ পাখি তোর প্রেমে মন মজাইয়া আমি, ঘরে বাইরে পড়াইয়া হইলাম উদাসী। তুই বিহনে আসে না ঘুম, সহে না মন এ জ্বালাতন। ও তুই যে আমার চোখের মনি, ও এই দু চোখের মনি। তুই যে আমার বুকের মাঝে রবি চিরদিনই, তোরে নিয়া লিখবো আমি প্রেমের কাহিনী। তুই যে আমার বুকের মাঝে রবি চিরদিনই, তোরে নিয়া লিখবো আমি প্রেমের কাহিনী। তুই বিহনে আসে না ঘুম, সহে না মন এ জ্বালাতন। ও তুই যে আমার চোখের মনি, ও এই দু চোখের মনি। তোরে ছাড়া কাটে না রে একলা আমার, তোরে ছাড়া কাটে না রে একলা আমার দিন। কোন কারণে ভুইলা গেলি পানের সজনী, তোরে ছাড়া কাটে না রে একলা আমার দিন। কোন কারণে ভুইলা রইলি পানের সজনী। তুই বিহনে আসে না ঘুম, সহে না মন এ জ্বালাতন। ও তুই যে আমার চোখের মনি, ও এই দু চোখের মনি। ও তুই যে আমার চোখের মনি, ও এই দু চোখের মনি। সুখ পাখি তোর প্রেমে মন মজাইয়া আমি, ঘরে বাইরে পড়াইয়া হইলাম উদাসী। তুই বিহনে আসে না ঘুম, সহে না মন এ জ্বালাতন। ও তুই যে আমার চোখের মনি, ও এই দু চোখের মনি। ও তুই যে আমার চোখের মনি, ও
চোখের মনি